আজকে সকালবেলায় ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবান কি খাবি বলতো? মাছ আছে, রুই মাছ। বলল আজকে রুই পোস্ত বানিয়ে ফেলো। তো দেখলাম যেই পিসগুলো আছে সেগুলো দিয়ে খুব একটা ভালো লাগবে না, তবুও ছেলে যখন বলল, মুখ ফুটে আবদার করলো, তো ঠিক আছে চলো এই মাছের পিসগুলো দিয়েই বানিয়ে ফেলি। কারণ মাছ কিনে আনার পরে ভালো পিসগুলোই আগেই শেষ হয়ে যায়, তারপরে লাস্টে এই ঝাড়াই বাছাই পিসগুলো পড়ে থাকে। এই পোস্ত, রুই পোস্তটাই আজকে এই পিসগুলো দিয়েই বানিয়ে ফেলি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আমি রুই পোস্ত বানাচ্ছি। তো দেখো, প্রথমেই বলে নিলাম আজকের যে মাছের পিসগুলো আছে সেগুলো পছন্দ মতন পিস নয়, যেটা দিয়ে রুই পোস্ত বানালে দেখতে সুন্দর লাগবে। জাস্ট ছেলে আবদার করলো তাই আর কি বানিয়ে ফেলছি। তো এই পিসগুলোই আছে, 4 পিস আছে লেজাটা নিয়ে। তো চলো দেখে নিই। প্রথমে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। খুব হালকা করে হলুদ দিয়েছি, তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, কিন্তু একটু মাছটা ম্যারিনেট করার সময় একটু হলুদটা না দিলে ঠিক ভালোও লাগে না, আবার পোস্তর সঙ্গে হলুদটা ঠিক ম্যাচও করে না। তো সেই জন্য একদম অল্প করে হলুদ দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এদিকে দেখো, মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তটা আমার যতগুলো মাছ আছে, 4 পিস মাছ আছে, সেই আন্দাজ করে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট দেখে। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বাটলে পোস্তর টেস্টটা আরও একটু বেশি হয়। তো পোস্তটাকে প্রথমে আমি একদম শুকনো একটু পেস্ট করে ঘুরিয়ে নিলাম, তাহলে পোস্তটা পেস্ট করতে বেশি ভালো হয়, সুবিধে হয়, একদম মিহি করে পেস্ট হয়। তারপরে একটু একটু করে জল দিয়ে এবার পোস্তটাকে জল দিয়ে ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। এবার চামচ দিয়ে মিক্সির গায়ে মিক্সারের জারের গায়ে যে পোস্তগুলো লেগে গেছে শুকনো ঘোরানোর সময়, সেগুলো একটু এক জায়গায় করে দিলাম। এরপর আবার একটু জল দিয়ে দেবো, একেবারে জলটা দিইনি, বেশি হয়ে যেতে পারে। তো এবার ভালো করে এটাকে একদম মিহি করে একটা পেস্ট করে নেব। এদিকে দেখো, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে তেল ছিল, আমি একটু আগে এই মাছেরই ডিম ছিল, সেই ডিমগুলো বড়া করেছি। তো মাছের ডিম ভাজার তেলটা তো মাছের তেলে অন্য কোনো কিছু করা যায় না, আর সেই জন্য আমি এই কড়াইটাতেই মাছগুলো ভেজে নিচ্ছি। এই কড়াইটাতেই রেসিপিটা বানিয়ে ফেলবো। তোমরা কড়াইটাকে একটু ইগনোর করো, এই কড়াইটা আমার একদম রাফ ইউজ করার জন্য। কড়াইটা যেহেতু কোটিংটা উঠে গেছে, তো আমি এই কড়াইটাতেই সব ভাজাভাজিগুলো করি। তো এবার দেখো, এখানে আমি মাছগুলো ওই বড়া ভাজার তেলেই একটু ফ্রাই করে নিচ্ছি। আর মাছগুলোকে খুব হালকা করে ফ্রাই করব, খুব বেশি করে ফ্রাই করলে মাছটা একটু শক্ত হয়ে গেলে তখন আর সেই টেস্টটা অতটা ভালো থাকে না। তো যেটা বলছিলাম, মাছ ভাজার তেল অন্য কোনো কিছু ভাজা যায় না, সেই জন্য আমি এই মাছগুলোকে ভেজে নিলাম। আর পোড়া তেলটা রেখে দেওয়াটাও ঠিক না, ওই পোড়া তেল রেখে দিয়ে আবার পরের দিন ইউজ করাটাও ঠিক না, আনহেলদি হয়ে যাবে। তো সেই জন্য আমি এই তেলটার মধ্যেই, বড়া ভাজার তেলটাতেই আজকে এই রেসিপিটা করে ফেলবো। তো দেখো, মাছগুলোকে আমি হালকা হালকা করে একটু লালচে লালচে করে ফ্রাই করে নিলাম। এবার এই যে কড়াইতে অবশিষ্ট তেলটা থেকে গেল, এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো একদম দেখো 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম সাথে সাথেই কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি 4 টুকরো করে। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়েই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সেটা। এখানে কিন্তু পেঁয়াজটা কুচিয়েই দিতে হবে, এখানে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে দিলে ভালো লাগবে না। তো পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা যেই একটু ভাজা হয়ে এলো, দেখো টমেটোটা বীজ ছাড়িয়ে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের মতোই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব তেলটার মধ্যে। দেখো তেলটা অনেকটা বেশিও আছে, যেহেতু ওই মাছের তেল রাখা যাবে না, তো সেই জন্য আমি করেই ফেললাম। এবার দেখো, সেই পোস্তর পেস্টটা মিক্স করে দিচ্ছি, তবে আমি সবটা দেব না, একটু রেখে দেবো, এটা আমার লাস্টে কাজে লাগবে। একটু রেখে দিলাম। এবার এই পোস্তটাকে ভালো করে এই মশলাগুলোর সঙ্গে একটু ভেজে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটাকে কষানো হয়ে গেছে, পাশ থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। পোস্ত বাটিটাতে যে বেটেছিলাম, মিক্সারের বাটিটা, সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্রেভিটার জন্য। নুনটা অ্যাড করে দিলাম। নুনটা আরও আগে দিলেই ভালো হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। যেই গ্রেভিটা ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব
মাছের পিসগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। দেখো গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ফ্রাই করে রাখা মাছের পিসগুলো। গ্রেভিটা কিন্তু যে যার আন্দাজ মতো রাখবে, যে যতটা রাখতে চাও সেই অনুযায়ী ঝোলটা টানাবে। তো এই রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল হয় না, এই রেসিপিটা একটু গামাখাই হয়। এবারে দেখো যেই পোস্তটা আমি রেখে দিয়েছিলাম, পুরোটা তো আমি দিইনি তখন, এবার এটা লাস্টে ওপর থেকে একটু মিক্স করে দিলাম আর দিয়ে দিলাম আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে, যা এখন লাস্টে দিলাম, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে কাঁচা লঙ্কার। কাঁচা পোস্ত আর কাঁচা লঙ্কার সঙ্গে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর যেহেতু কাঁচা পোস্ত আর কাঁচা লঙ্কা লাস্টে দিয়েছি, আর কাঁচা পোস্তর সঙ্গে সবসময় কিন্তু কাঁচা সর্ষের তেলের একটা দুর্দান্ত কম্বিনেশন। তো এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে, একটু হালকা করে মিশিয়ে দেব। আর এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে। তবে তোমরা যদি মনে করো যে এই পোস্তটা ফার্স্টে যেরকম আমি মশলাটাকে কষানোর সময় দিলাম সেই সময় দিয়ে দেবে, লাস্টে দেবে না, সেটাও করতে পারো। সেটা করলে আর লাস্টে এই কাঁচা সর্ষের তেল বা কাঁচা লঙ্কা না দিলেও চলবে, তবে কাঁচা লঙ্কা দিতেই পারো যদি ঝাল পছন্দ করো। তো এবার সব শেষে দেখো একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম। তো এখানেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখেই নিলে আমি কিভাবে তৈরি করলাম। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানাও। এবার গ্যাস ওভেন বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো এবার এটা সার্ভ করার পালা। কি দুর্দান্ত দেখতে লাগছে, যেমনটার কালার তেমন এটার সুন্দর খেতেও। তো এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো রংটা কিন্তু এরকম সাদা সাদা টাইপেরই হবে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি রুই পোস্ত। তোমরা দেখেই নিলে আমি কিভাবে তৈরি করলাম। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।